এই ঘটনাটি ঘটেছিল দোয়ার থানার চরজয়পাড়া একটি গ্রাম। আপনারা হয়তো সবাই কিন্তু জানেন যে গ্রামের মানুষেরা একটু তাড়াতাড়ি সবাই ঘরে ফিরে যায় এবং 8টা-9টার ভিতরে কিন্তু সবাই তো বাড়িতে মোটামুটি আপনি বলতে পারেন যে গ্রামটি একবারে খালি খালি লাগে। আজকে যারা এই ঘটনাটি শুনছেন তারা কি দোহার থানার কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ এই কাহিনীটি হচ্ছে দোহার থানা। যাই হোক, চলুন আমরা সরাসরি ঘটনার ভিতর প্রবেশ করি। ওই থানার একটা গ্রামের নাম হচ্ছে চরজয়পাড়া। সেই গ্রামের কিছুটা দূরে একটা কালভার্ট আছে, আর সেই কালভার্টের সাথে রয়েছে একটা বড় ঝোপ। একদিন এক অটোরিকশা চালক একটা প্যাসেঞ্জার নিয়ে সেই রাস্তা ধরে আসছিল। আনুমানিক তখন সময় রাত 9টা কিংবা 10টা বাজে। এমন সময় কিন্তু গ্রামের অধিকাংশ মানুষেরাই কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে বা বাসায় চলে যায়। তখন তারা দুইজন সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ একটা সাদা জিনিস লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখলো যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনে রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে দেখলো যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল। প্যাসেঞ্জার লোকটি রিক্সাওয়ালাকে বলল, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। ভাই আমার ভাড়া আমাকে দিয়ে দেন তো, আমি এই লাশ মাস লয়ে যেতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, 100 টাকা তোমাকে বেশি দেবো। আর কোনো কথা বলো না, এবার ধরো লাশটাকে আমরা গাড়িতে তুলি। তোমার গাড়ি থেকে কোনো রশি আছে? রশি থাকলে নিয়ে আসো, লাশটা একটু বাঁধতে হবে তো। ভাই 100 টাকা বেশি দিবেন দেখে এখন এই লাশ মাস আমার দিয়ে ধরাইবেন? ভাই এই রাতের বেলা ভাই চলেন আমরা এখান থেকে চলে যাই। আরে তুমি কি বলতেছো? তুমি কি মানুষ না? তোমার ভিতরে কি কোনো মায়া মমতা নেই? দেখতেছো একটা লাশ এখানে পড়ে রয়েছে, এই লাশটাকে তো নিয়ে যেতে হবে ভাই। আচ্ছা তুমি তাড়াতাড়ি মুখের দিক দিয়ে বাঁধ দাও, আমি বাকিটা দেখতেছি। তাদের দুইজনের কথা শেষ হবার পর রিক্সা চালক ওই লাশের কাছে সে ধীরে ধীরে লাশটির মুখ খুলতে থাকে। রিক্সা চালক লাশের কাছে গিয়ে মুখের কাপড়টা তুলতে দেখতে পায় লাশটি খোলা চোখে চেয়ে আছে। খোলা চোখ অবস্থায় একটা লোক মারা গেলে কেমন দেখা যায় ঠিক তেমনটাই তাকে দেখা যাচ্ছিল। সে আগ্রহে আরো একটু কাপড় তুলতে যেটা দেখলো সেটা দেখার পর সে চিৎকার দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল এবং সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল। সে এক বিভীষিকাময় কাহিনী, যেটা কিনা বলার মতো না। সে কল্পনাও করতে পারেনি যে এমন কিছু দেখবে। সে কি দেখেছিল সেটা আর বর্ণনা করতে পারেনি সে। পরদিন তার জ্ঞান ফিরে এবং সে সেই জায়গায় আবার যায়। গিয়ে দেখে যে সেখানে অনেক মানুষ ভিড় হয়ে ওই কালভার্টের কাছে গিয়ে দেখলো যে সেই গতকালকের লাশটি আজকে মাটির সাথে পুঁতে অর্ধেক মাটির বাইরে অর্ধেক মাটির ভিতরে। পরবর্তীতে থানা পুলিশ হলে এই লাশটির কোনো সন্ধান পাওয়া যায় না। ওই রাতের পর থেকে প্যাসেঞ্জারটিকে আর এলাকার আশেপাশেও কেউ কোনোদিনও আর দেখে নাই। আর কি এমন হয়েছিল সেই রাতে যেটা কিনা সে কল্পনাও করতে পারেনি, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিল? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।